করেছেন। মাননীয় চেম্বার জজ বক্তব্য শোনার পর আগামী 21শে অক্টোবর রেস্টোরেশনের উপরে শুনানি করবেন। রেস্টোরেশন যদি এলাও হয়, এরপরে জামাত ইসলামের নিবন্ধন মামলার পূর্ণাঙ্গ শুনানি পরবর্তীতে অনুষ্ঠিত হবে। আজকে আমরা এই পর্যন্তই রাখছি। আপনাদের সবাইকে ধন্যবাদ এবং দেশবাসীর কাছে আমরা দোয়া চাই জামাত ইসলামী একটি বৈধ রাজনৈতিক দল হিসেবে তার নিবন্ধন ফিরে পাবে এবং বৈধভাবে বাংলাদেশের রাজনীতি করবে। আমাদের প্রত্যাশা তো রেস্টোরেশন ফার্স্ট আইনের ধারাবাহিকতা আমাদের যেতে হবে। প্রথম রেস্টোরেশনটা আমরা আশা করছি এলাও হবে, এরপরে মানে শুনানি হবে মামলা। একটা রাজনৈতিক দল নিবন্ধন প্রাপ্ত হয় প্রতীক সহই জামাত ইসলামীর তার নিবন্ধন ফিরে পাবে বলে আমরা আশা করি। কোর্টে যা হয়েছে যে আজকে মূলত যে আপিল মামলাটি ডিসপিউট ফর ডিফল্ট হয়েছিল, এইটারই পুনরুজ্জীবনের আবেদন করা হয়েছিল। অনারেবল জাজ ইন চেম্বারে আমরা বলেছি যে সমস্ত কারণে একটি মামলাকে পুনরুজ্জীবন করা যায়, এটা আপিলের ডিভিশনের রুলস 20-তে বর্ণনা করা আছে। এই রুলস 20 অনুযায়ী আমরা দরখাস্ত করেছিলাম, সেই দরখাস্ত শুনানি হয়েছে। সেখানে 21শে অক্টোবর পূর্ণাঙ্গ বেঞ্চে টুয়ার্ড স্টপ অগ্রাধিকারের ভিত্তিতে শুনানি হবে, এই মর্মে আদেশ পাস করেছে। হাইকোর্ট যে গ্রাউন্ডে আমাদের নিবন্ধন বাতিল করেছিল, আপনারা কি গ্রাউন্ডটা সর্বোচ্চ আদালতে তুলে ধরেন? জি, প্রথম কথা হলো হাইকোর্ট ডিভিশনেই এই ব্যাপারে ডিভাইডেড। আপনারা জানেন 2 জন বিচারপতি নিবন্ধন বাতিল করে রায় দিয়েছেন, আরেকজন বিচারপতি নিবন্ধনের পক্ষে রায় দিয়েছেন। মূল আর্গুমেন্ট করেছেন, নিবন্ধন বাতিলের পক্ষে যিনি আর্গুমেন্ট করেছেন তিনিই বলেছেন যে ব্যক্তি নিবন্ধনের মামলা এইভাবে বাতিল করার জন্য দায়ের করেছেন তিনি নিজেই পক্ষ দোষে দুষ্ট। কারণ এই যদি কারণ হয় কোনো রাজনৈতিক দলকে ধর্মভিত্তিতে কিংবা কোনো ধর্মীয় আচার আচরণের ভিত্তিতে পরিচালিত কোনো রাজনৈতিক দল পৃথিবীর কোথাও নিষিদ্ধ করা হয় না। এবং জামাত ইজ এ ডেমোক্রেটিক পলিটিক্যাল পার্টি। বাংলাদেশের সকল পার্লামেন্টে জামাতের রিপ্রেজেন্টেশন ছিল। এইভাবে কোনো কাউকে নিবন্ধন থেকে বাতিল দেওয়ার কোনো কারণ থাকতে পারে না। এটি গণপ্রতিনিধিত্ব অধ্যাদেশ 1972-এর পরিপন্থী, বাংলাদেশের সংবিধানের পরিপন্থী, বাংলাদেশের সংবিধানের 38 অনুচ্ছেদের পরিপন্থী। এই জন্য এটি কখনো গ্রহণযোগ্য হতে পারে না। ডেমোক্রেসিতে কোনো পার্টিকে নিষিদ্ধ করা হয় না। ডেমোক্রেসিতে পিপলকে বলা হয় কে ভালো কে খারাপ জনগণই নির্ধারণ করবে, কোনো আদালত কিংবা কোনো বিশেষ ক্ষমতাশীল লোক এটা নির্ধারণ করে না। এটা ডেমোক্রেসির নিয়ম নয়। জি, ধন্যবাদ। আমরা রেস্টোরেশনের জন্য যে ডেটটা নির্ধারণ করা হয়েছে সেই দিন ইনশাল্লাহ আমরা আদালতে এই পিটিশনটা এলাও হওয়ার পর আপনাদের সামনে উপস্থিত হব। আজকে আপনাদের সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম। আচ্ছা, থ্যাংক ইউ। আমরা মনে রাখবো আপনাদের পরামর্শ। আপনারা কষ্ট করেছেন। জামাত ইসলামের পক্ষ থেকে আপনাদেরকে আবারও মোবারকবাদ। আসসালামু আলাইকুম।